প্রথমে আমরা যে কাজটি করছি একটি ইএমএমসি আইসি এটা উঠাবো এবং রিভলভ করবো। ওঠানো এবং রিভলিংয়ের যে প্রসেস সেটি প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে এবং দেখানোর পরে এইভাবে কাজ করতে হবে। ইএমএমসি আইসি উঠানোর ক্ষেত্রে হিট তাপমাত্রাটা খুবই দেখে শুনে করতে হয় যাতে পোর্ট ফুলে না যায় অথবা আইসি ওভারহিট না হয়ে ড্যামেজ না হয়। চেষ্টা করতে হয় সবসময় ইজিভাবে তোলার। খুব আলতোভাবে আমরা উঠাইছি, দেখেন একটি বলও ঝামেলা হয় নাই, পারফেক্ট। এখন যদি এটা রিভলভ নাও করা হয় তাও হয়তো এটা আমাদের প্রোগ্রামারে শো করবে। তো এই যে আইসিটা আছে এই আইসিটা আমরা একদম ইয়ে করে নেব এবং পরবর্তীতে এটা আবার সেট করব। সর্বপ্রথম আমরা ইউএসবি প্রোগ্রামের সাথে কানেক্টেড করছি RT809H। এখানে যে ইন্টারফেসগুলো আছে ইন্টারফেস থেকে আমরা RT809H এর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ইয়েস, এবং আমাদের যে ইএমএমসি আইসিটা আছে এটাকে আমাদের বক্সে বসাবো। পারফেক্ট করে বসাবো। বসানো হয়ে গেছে। এখন আমরা প্রথমে স্মার্ট আইডেন্টিটিতে যাব। এখানে অনেকগুলো অপশান আছে। যদি আমরা নর্মাল বুট করি তাহলে ফার্স্ট যে অপশানটি আছে 25 আইএসপি, তারপরে ন্যান্ড ফ্লাশ, তারপরে ইএমএমসি ফ্লাশ, আর ইএমএমসি আইএসপি যেটা আমরা জেটেক তারের মাধ্যম দিয়ে করি। আর এখন যেটা করবো সেটা সরাসরি ইএমএমসি। তো ওকে আমরা কানেক্টেড করে নিলাম, কানেক্টেড ওকে দেখাইতেছে। তো এখানে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে। অপশানগুলো থেকে এখানে ইউজার ফাইল আছে। ইউজার ফাইলটা অনেক বড় হয়, তাই আমরা শর্টকাটে প্রথমে এই কয়টি ফাইল রিড করব। EXSD বুট 1 বুট 2। আমরা এখানে রিড, এখানে আমার কানেকশানটি পারফেক্ট আছে। এখানে বলছে আমি কি নামে সেভ দিব, যে কটা ফাইল সিলেকশন করছি। তো আমি এটাকে ডেস্কটপে রাখবো, ডেস্কটপে না আদার ফোল্ডারে রাখবো। একটা ফোল্ডারের নাম দিব। আমি একটা নিউ ফোল্ডার করে নিই এখানে, এবং নিউ ফোল্ডারের নাম দিই হচ্ছে RT809H।
এই ফোল্ডারের নাম দিলাম এবং এই ফোল্ডারে এটি সেভ দিব। কি নামে সেভ দিব? এটা আমাদের যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডের নাম নয়, এটা হচ্ছে সিঙ্গারের SIN, সিঙ্গারের একটা স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ডের তো আমি এখানে সেভ দিলাম। দেখেন এখানে বুট 1 বুট 2, এখানে EXD ফাইল সেভ হয়ে গেছে, বুট 1 ফাইল সেভ, 3টা ফাইলই সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবারও সেটিংয়ে যাব, 3টা ফাইল সেট, এই 3টা আমার হয়ে গেছে। তো এই 3টা হয়ে গেছে। যখন ইউজার ফাইলটি একটু বড় হয়, আর এই ক্ষেত্রে আমরা আবারও ইউজার ফাইলকে সিম্পলভাবে ইউজার ফাইলকে রাইট দিব, আবার ইউজার ফাইলকে রিড দিয়েছি সেমভাবে। এটা হচ্ছে ইউজার ফাইল এরিয়া নাম্বার দেওয়া আছে, জাস্ট এই নামেই দিয়ে দিব। দেখেন ইউজার ফাইলটা হতে একটু সময় নেয়, কারণ অন্যান্য ফাইলের তুলনায় RT809 এই প্রোগ্রামারের মাধ্যমে খুব সহজেই এবং খুব অল্প সময়ে আমাদের পরিপূর্ণ ফাইলটি রিড করে। তো রিড হচ্ছে খুব সিম্পল ব্যাপার। যারা স্মার্ট বোর্ডকে অনেক ভয় করেন যে আসলে কি হবে, কাজ করা পসিবল কিনা, কাজ করা যাবে কিনা, এই ভয়ে যারা থাকেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। নিজেকে আপগ্রেড কাজ করার জন্য স্মার্ট অ্যান্ড্রয়েড যে কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ডের সফটওয়্যার ইস্যু নিয়ে যে সমস্যাগুলো ভোগেন, এই ভোগান্তি থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স লেভেলে কাজ বুঝতে হবে। তো আমরা চেষ্টা করি সবসময় নর্মাল, বেসিক প্লাস যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চায় তাদের অ্যাডভান্স লোকেশান, অ্যাডভান্স কাজের প্ল্যাটফর্মে তাদেরকে দাঁড় করানোর জন্য। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। স্টার্ট রিডিং চিপস 16%, খুব কম সময়ে। অন্যান্য ইউফাই বা ইজিজেটার প্লাস যেই সময় নেয় তার চেয়ে আমি দেখছি যে এখানে RT809 এইচটা খুব ভালো পারফরমেন্স যদি আমরা এই অ্যাডাপ্টারটা ব্যবহার করি। এই অ্যাডাপ্টার ছাড়া যখন আমরা এই ধরনের কেবল দিয়ে কাজগুলো করতে যাই তখন বিভিন্ন ধরনের ইরোর আসে, আর এই ইরোরের জন্যই মূলত সবাই এটা নিয়ে খুব দ্বিধার মধ্যে থাকে। তো ইরো থেকে বাঁচানোর জন্য বেশ কিছু নিয়ম টুলস আছে যেগুলো আমরা ক্লাসে পরিপূর্ণ করে থাকি। তো দেখছি অল্প সময়ের মধ্যে হয়ে যায়, 26% হয়ে গেছে। তো আমাদের এই ফাইলগুলো ব্যাকআপ নিচ্ছি, ব্যাকআপের প্রসেস পরবর্তী যে কোনো এই মাদারবোর্ডটা আসলে আমরা এটিকে খুব সহজেই সচল করে দিতে পারবো। বিশেষ করে লোগো হ্যাং, ব্ল্যাক স্ক্রিন, রেজিস্টার্ড প্রবলেম, বিভিন্ন ইস্যু, রিমোট কাজ করে না, রিমোট চেঞ্জ, বিভিন্ন ধরনের ইস্যুতে এই ফাইলগুলো আমরা ব্যাকআপ হিসাবে কাজ করাতে পারবো। আমাদের এটি চলছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস, কিভাবে EMMC আইসিকে রিবলিং, রিড, রাইট করতে পারি। এটি হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। তো এই ক্লাসের জন্য বিশেষ করে আগ্রহ ছিল আমাদের রুবেল ভাই, গাইবান্ধা। রুবেল ভাই কিছু বলেন, কত সহজ মনে হচ্ছে? যে দেখলাম ভালোই লাগলো। EMC তোলা এবং যে প্রোগ্রাম করা, এটা কতটা সহজ? যে সহজ করতে পারবো। যারা কাজ শিখতে চান রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা দেখতে পাচ্ছি 42% কাজ হয়ে গেছে। কমপ্লিট, ঠিক আছে। EMC সাইজ দেখছো কত 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 ডাউনলোড হয়েছে? এটা 4GB 4GB ফাইল ডাউনলোড করলো। এইটার ভিতরে আছে, হ্যাঁ 4GB। আর হচ্ছে যে এটা হচ্ছে 3টা, বুট 1, বুট 2 আর SCSG, এগুলো হচ্ছে এর পার্টিশন। এই 3টা, এই মোট 4টা লাগে। তো এখানে আমরা এর মূল যে ফার্স্টটা হচ্ছে সেটিংস পার্টিশন। দেখেন ইউজার ফাইল বুট 1 বুট 2 RPMB
EXT CSD, এই মোট 5টা হচ্ছে পার্টিশান। এই পার্টিশানগুলো আমরা সবগুলো সেক্টরকে কপি করছি, পরবর্তী যে কোনো ইস্যুতে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আমরা এটাকে কিভাবে রিড করা যায় এটি দেখলাম। রাইট নিয়ে আরও নতুন কোনো ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যারা স্মার্ট বোর্ডকে জানতে চান, বুঝতে চান, কাজ করতে চান বা স্মার্ট সমস্যা নিয়ে বিভ্রান্তিতে আছেন, কোনো সংকোচ ছাড়াই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে, কারণ আমাদের এখানে পাবেন পারফেক্ট সলিউশন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।